2026 সালের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ৩৯ থেকে ৫২ জন সিনিয়র ইরানি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং জেনারেল নিহত হয়েছেন। এ সংঘাতে প্রাণ হারান দেশটির সামরিক রাজনৈতিক কাঠামোর শীর্ষস্থানীয় বহু কর্মকর্তা, এমনকি যার মধ্যে রয়েছে আইআরজিসির প্রধান কমান্ডারও। তবুও কখনো শত্রুপক্ষের সামনে নেতৃত্ব শূন্য হতে দেখা যায়নি ইসলামী প্রজাতন্ত্রকে। কিন্তু কেন? বিশ্লেষকদের মতে কারণ ইরানি শাসন ব্যবস্থায় আকস্মিক সংকট মোকাবেলায় সাংবিধানিক ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক বিকল্প আগে থেকেই প্রস্তুত ছিল। আরেক দল বিশ্লেষকের মতে এত সংখ্যক জেনারেল নিহতের ঘটনার পরও ইরানকে শক্তি যোগায় দেশটির দ্বৈত সামরিক কাঠামো, অর্থাৎ দুটি সেনাবাহিনী। ১৯৭৯ সাল, প্রায় ২৫০০ বছরের রাজতন্ত্র ও শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ও ধর্মীয় শক্তির উত্থান। নতুন শাসক গোষ্ঠী পুরনো রাজতান্ত্রিক আমলের আর্তেস বাহিনীকে বিশ্বাস করতে পারেনি। গঠিত হয় নতুন নেতৃত্বের অনুগত বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইসলামী বিপ্লবের পর এ শাসন ব্যবস্থা ও ধর্মীয় নীতি সুরক্ষার প্রধান স্তম্ভ হিসেবে কাজে লেগে যায় দুর্ধর্ষ বাহিনী আইআরজিসি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকে আর্তেস বাহিনী। সামরিক অভ্যুত্থান রোধ করতে তাদের পাশে ছায়াসঙ্গী হয় রক্ষণশীলতা আর আনুগত্যের চাদরে মোড়ানো আইআরজিসি। উভয় বাহিনী আলাদা কমান্ড কাঠামোতে চললেও সরাসরি দেশটির সর্বোচ্চ নেতার অধীনে রিপোর্ট করে। ভিন্ন দায়িত্ব ও কাজের পরিধি নিয়ে আর্তেস দেশের আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং ঐতিহ্যগত প্রচলিত যুদ্ধ পরিচালনার দায়িত্বে নিয়োজিত হয়। দেশের রাজনৈতিক আদর্শ রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং কুদুস ফোর্সের মাধ্যমে আঞ্চলিক ও বৈদেশিক প্রভাব বিস্তারের কাজ করে আইআরজিসি। এতে আগের শাহ আমলের ঐতিহ্যবাহী বাহিনীর বিদ্রোহের শঙ্কা দূর হয়। দুটি আলাদা বাহিনী থাকলে একটির বিরুদ্ধে অন্যটিকে ব্যবহার করে সামরিক অভ্যুত্থান ঠেকানো সহজ হয়। অভিজাত বাহিনী আইআরজিসি কৌশলগত ও প্রক্সি যুদ্ধও পরিচালনা করে থাকে। তারা কেবল সামরিক বাহিনী নয়, বরং ইরানের অর্থনীতি, রাজনীতির অন্যতম বড় কুশীলব। তবে ইরানই একমাত্র দেশ নয় যাদের দুটি সেনাবাহিনী রয়েছে। ইরাক, সৌদি আরব, চীন, কিউবা, ভেনিজুয়েলাতেও এরকম দুটি সমান্তরাল সামরিক বাহিনী রয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি সাংবিধানিকভাবে শুধু সরকারের জন্য একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় সামরিক বাহিনী নয়, বরং এটি চীনা কমিউনিস্ট পার্টির সশস্ত্র শাখা। সুলতানা দিনা, এখন বিশ্ব।